সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যাংক সেটআপটা করতে হয়। যেহেতু আমরা ব্যাংক সেটআপটা সম্পূর্ণ শিখব, সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হতে পারে। তো প্রথমে অনুরোধ করব, যার প্রয়োজন আছে তিনি শুধু ভিডিওটি দেখবেন, অন্যরা স্কিপ করে চলে যেতে পারেন। তো ব্যাংক সেটআপ করতে আপনার প্রয়োজন হবে টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের সুইফট কোড নাম্বার। আপনার জাতীয় পরিচয় পত্রটিও হাতে রাখবেন। যেহেতু আমার সব ধরনের ডকুমেন্টস আমার হাতে আছে, তো ইচ্ছা করলে আমি এখন শুরু করতে পারি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমি ব্যাংক সেটআপ অপশনে চলে যাব। তো আমার যেহেতু ব্যাংক সেটআপ এখানে চলে আসছে, আমি এখান থেকে শুরু করব। আমি সেটআপ অপশনে একটি প্রেস করে দিব। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে দেখা যাচ্ছে লিগ্যাল ফার্স্ট নেম। লিগ্যাল ফার্স্ট নেম হলো আপনার নামের দুটি অংশ থাকতে পারে। মনে করুন আপনার নাম শফিকুল ইসলাম, তো শফিকুল আপনার লিগ্যাল ফার্স্ট নেম এবং ইসলাম আপনার লিগ্যাল লাস্ট নেম। আশা করি বিষয়টি সহজেই বুঝতে পেরেছেন। অনেকেই হয়তো এই বিষয়টি আগে থেকে জানেন, তারপরও আমি বলে নিলাম। আমি আমার এনআইডি দেখে দেখে আমার নামের প্রথম অংশটুকু এখানে দিয়ে দিব। লিগ্যাল ফার্স্ট নেমে আমার নামের প্রথম অংশটুকু আমি দিয়ে দিলাম। এখন আমার নামের শেষের অংশটুকু লিগ্যাল লাস্ট নেমে আমি দিয়ে দিব। লাস্ট নেম দেওয়া শেষ হয়ে গেলে আমি আমার জন্ম তারিখটা এখানে সঠিকভাবে দিয়ে দিব এবং জন্ম তারিখ, লিগ্যাল নেম যা আছে সব কিন্তু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে। কেননা আপনি জেনে থাকবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে, আপনার টিন সার্টিফিকেট হবে, আপনার সবই হবে। তো জন্ম তারিখটিও আমি সঠিকভাবে এখানে বসিয়ে দিলাম। যেহেতু আমার সবকিছু বসানো শেষ হয়ে গেল, আমি নেক্সট বাটনে একটি ক্লিক করে দিলাম। এখন আরেকটি ইন্টারফেসে চলে আসলাম। এখানে কান্ট্রি আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো আর বিজনেস টাইপ দেবো আমরা ইন্ডিভিজুয়াল, সল প্রোপ্রাইটর। আরো অন্যান্য অপশন আছে, এগুলো কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য নয়। আবার নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখন আমরা পরবর্তী আরেকটা ইন্টারফেসে চলে আসলাম। এই ইন্টারফেসে নতুন আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, লিগ্যাল মিডল নেম। ধরুন আপনার নাম আব্দুর রৌফ চৌধুরী। এখানে আব্দুর আপনার ফার্স্ট নেম, রৌফ আপনার মিডল নেম, চৌধুরী আপনার লিগ্যাল লাস্ট নেম। আশা করি ব্যাপারটি সহজে বুঝতে পেরেছেন। তো আমার যেহেতু নাম এবং জন্ম তারিখ আগেই পূরণ করেছি এবং ঠিকও আছে, সেক্ষেত্রে আমি নাম এবং জন্ম তারিখে কোনো কিছু করার দরকার নাই। এখানে দেখতে পাচ্ছি প্রাইমারি অ্যাড্রেস, সিটি, স্টেট অবলিক প্রভিন্স, জিপ অবলিক পোস্টাল কোড এবং ফোন নাম্বারের ঘর দেখতে পাচ্ছি। প্রাইমারি অ্যাড্রেসে আপনার গ্রামের নাম, আপনার উপজেলার নাম এবং আপনার জেলার নাম উল্লেখ করতে হবে। তো গ্রামের নাম, উপজেলার নাম এবং জেলার নাম লেখার সময় যদি মাঝখানে আপনি কোনো চিহ্ন দিতে চান, তাহলে এখানে দেখেন কিছু কিছু চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নর বাইরে কিন্তু আপনি কোনো চিহ্ন দিতে পারবেন না। তো আমি এখানে আমার গ্রামের নাম, উপজেলার নাম এবং নিজের জেলার নাম এখানে লিখে দেব। তার সিটিতে দেখব আপনার জেলা শহরের নাম দিয়ে দিবেন সিটি। তারপর স্টেট প্রভিন্স, যেহেতু আমাদের স্টেট নাই, আমরা দেব বিভাগ, যার যার বিভাগটা এখানে দিয়ে দিব। আর জিপ এবং পোস্টাল কোডে আমরা দিয়ে দিব আপনার গ্রামের যে পোস্ট অফিসের কোড নাম্বার আছে, ওই কোড নাম্বারটা, এই কোড নাম্বারটা আপনি জেনে নেবেন। আর ফোন নাম্বারটা হচ্ছে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা দিয়েছেন, এখানে এই ফোন নাম্বারটা দিলে ভালো। তো আমি এগুলো দেখে দেখে সবগুলো ফিল আপ করে দিলাম, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখন ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। এখন আমার টিন সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিব, যেহেতু আমার কাছে টিন সার্টিফিকেট আছে। টিন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিলাম। এই বক্সে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। নতুন আরেকটি ইন্টারফেসে চলে আসলাম। ওই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এবং আরেকটি অপশন হলো লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট। বাংলাদেশে যেহেতু পেপাল নাই, আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এখন আমরা আগে যেভাবে নাম লিখেছি, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার, ব্যাংক কান্ট্রি, ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেস, এখানে আমরা ব্যাংকের সুইফট কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে একবার দিবেন, আবার কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আরেকবার দিবেন, দুইবার দিতে হবে। তো আমার এখানে ব্যাংকের সুইফট কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সবগুলো সঠিকভাবে যেহেতু দেওয়া শেষ হয়ে গেছে, আমি এখন লিঙ্ক পে আউট মেথডে প্রেস করে দিব। এই তথ্যগুলো আপনি ব্যাংকের ব্রাঞ্চ থেকে জেনে নেবেন অবশ্যই। এখন আমরা আরেকটি ইন্টারফেসে চলে আসলাম, এড ট্যাক্স ইনফো। এখানে আমরা প্রেস করে দিব, কন্টিনিউ প্রেস করে দিব। নতুন আরেকটি ইন্টারফেসে চলে আসলাম। এই ইন্টারফেসটি একটু আলোচনা করা দরকার আছে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, ইন্ডিভিজুয়াল, আর নিচে আছে বিজনেস। ইন্ডিভিজুয়াল হলো কোনো ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়াল, আর যদি ব্যবসার হয় তাহলে বিজনেস। যেহেতু আমারটা ব্যক্তি, এজন্য ইন্ডিভিজুয়াল আছে, ইন্ডিভিজুয়ালটাই থাকবে। তারপর রয়েছে আর ইউ এ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার অর আদার ইউএস রেসিডেন্ট অ্যালাইন। আসলে এগুলো যারা আমেরিকার নাগরিক তাদের জন্য প্রযোজ্য, অথবা যাদের আমেরিকার গ্রিন কার্ড আছে, অথবা আপনি যদি একজন বা
দুইজন পার্টনার থাকে, সেক্ষেত্রে আপনার পার্টনার যদি ইউএসএ থেকে থাকে, এরকম আর কি বিষয়টা। যেহেতু আমরা সবাই বাংলাদেশেই থাকি, আমাদের এটা দরকার নাই, তো এজন্য আমরা নো সিলেক্ট করে দেব। এখানে আরেকটি অপশন চলে আসছে, আর ইউ অ্যাক্টিং অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্ট, মানে আপনি কি অন্য কারো পেমেন্ট আপনি নিজের নামে নিচ্ছেন কিনা, এটা আমরা নো সিলেক্ট করে দিব এবং নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখন আরেকটি ইন্টারফেসে চলে আসলাম, যেমন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন। আমি যেহেতু আমেরিকার বাইরে, এই জন্য আমি আই হ্যাভ এ নন ইউএস টিনে সিলেক্ট করে দিতে হবে। আর কান্ট্রি অফ সিটিজেনশিপ এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এখানেও যেহেতু পরিবর্তন করার মতো তেমন কিছু নাই, এখানেও আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আমি একই ব্যবহার করব, এই জন্য আমি এখানেও নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। আমরা এখন আরেকটা ইন্টারফেসে চলে আসলাম। তো এই ইন্টারফেসটা নিয়ে কিছু কথা বলার দরকার আছে। এখানে ফেসবুক জানতে চেয়েছে আপনি যে প্রোডাক্টগুলো দিবেন সেটা কোথায় থেকে দিবেন, আপনি ফিজিক্যালি বা শারীরিকভাবে আপনি কোথায় থাকবেন। আমরা কিন্তু ফেসবুকের যে কন্টেন্টগুলো তৈরি করি, এগুলো কিন্তু ফেসবুকের জন্য এক একটা প্রোডাক্ট। তো এখানে প্রথমে আছে 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস। এটার মানে হলো আপনি কখনো আমেরিকাতে যাবেন না এবং ওইখানে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করবেন না। তো দ্বিতীয় অপশনে আছে 100% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস, মানে যারা আমেরিকার ভিতরে থাকেন তারা ওইখান থেকে যে কন্টেন্টগুলো দিবেন এটা তাদের জন্য প্রযোজ্য। তো তৃতীয় নম্বরে আছে সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্মড ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস। এটা হলো কেউ কেউ আছেন আমেরিকাতেও যান, ওইখানে কিছু কন্টেন্ট তৈরি করেন, আবার আমেরিকার বাইরেও কিছু কন্টেন্ট তৈরি করেন, এটা তাদের জন্য প্রযোজ্য। তো যেহেতু আমার সব কন্টেন্ট বাংলাদেশি হবে, এই কারণে আমি 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্মড ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস দিয়ে দিব। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। আমার 3 নাম্বার যেহেতু বাংলাদেশের, এখানে কান্ট্রি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল, আমি আবার নেক্সট বাটনে ক্লিক করে দিব। আরেকটি ইন্টারফেসে চলে আসলাম। তো এই ইন্টারফেসে আমার তেমন কোনো কাজ নাই। এখানে একটি সিগনেচারের জায়গা আছে, এখানে আমি বক্সে ক্লিক করে দেবো এবং আমার ইংরেজিতে আমার এনআইডিতে যেভাবে নাম আছে আমার নামটা এখানে লিখে দেবো। এটাই সিগনেচার হিসেবে ফেসবুক ব্যবহার করবে। আর যে তারিখে বা ডেটের ঘর আছে ওইখানেও কিছু করার দরকার নাই। আপনি যে তারিখে ব্যাংক সেট আপ করবেন তারিখটা বাই ডিফল্ট ওইটাই থাকবে। আমার সিগনেচার করা হয়ে গেল এবং নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো আমি আবার এরকম একটা ইন্টারফেসে চলে আসলাম। তো ইন্টারফেসে এখানে আমার করার কিছু নাই, এখানে যা আছে আমি পিছনে যা তথ্য দিয়েছি সবই ঠিক আছে। আমি এটা একটু দেখে নিচ্ছি। তো যেহেতু আমার সবকিছুই ফিল আপ করা হয়ে গেল এবং কোনো ভুলও থাকলো না, আমি এখন সাবমিট ফর্মে ক্লিক করে দেবো। যদি আমি কোনো ভুল থাকে তাহলে মেক চেঞ্জে ক্লিক করে আমি আবার তথ্যগুলো পুনরায় সংশোধন করে দিতে পারবো। যেহেতু আমার সব ঠিক আছে তাই আমি সাবমিট ফর্মে ক্লিক করে দিব। আরেকটি ইন্টারফেসে চলে আসলাম। এখানে আমরা ইন্টারফেসে শুধুমাত্র এখানে বক্সে ক্লিক করে দেবো এবং ডান বাটনে ক্লিক করে দেবো। এখন আমরা একটু অপেক্ষা করব, তাহলে আমার ব্যাংক সেট আপ হয়ে গেল। এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার ছিল, এরকম অনেকের ফেসবুক প্রোফাইলের নাম থাকে জান পাখি, সোনার ময়না পাখি, মানে আপনার প্রোফাইলের নামের সাথে আপনার এনআইডি কোনো মিল নাই। এরকম হলেও কোনো সমস্যা নেই, আপনার পেআউট সেট আপটার মধ্যে আপনার এনআইডি এবং টিন সার্টিফিকেট অনুযায়ী নামগুলো সঠিকভাবে দিলেই আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনার বন্ধুর কাছেও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।